শুরুতেই যে খবরে নজর রাখবো, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেপ্তারির পর এবার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, তার নাম রয়েছে চার্জশিটে। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর নামেও কিন্তু চার্জশিটে লেখা রয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এর আগে কোটি কোটি টাকা দুর্নীতি, সম্পত্তির বিনিময়ে চাকরি, বেআইনি লেনদেন, এরকম একাধিক অভিযোগে সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছিল। এই চার্জশিটে কি রয়েছে, কাদের কাদের নাম রয়েছে? দেখো, তোমায় জানাবো, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে তদন্ত করছে, সেই তদন্তে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হলো নগর দায়রা আদালতে। সেই চার্জশিটে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং তার ছেলের নাম যেমন রয়েছে, তার সাথে সাথে দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে পুর ও নগর উন্নয়ন দপ্তরের তৎকালীন ডিরেক্টর অফ টিএলপি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, এই তিনজনের নামেই কিন্তু চার্জশিট হয়েছে। এই যে চার্জশিট হয়েছে, সেখানে প্রায় যেটা জানা যাচ্ছে যে প্রায় এই চার্জশিট 186 পাতার চার্জশিট। মূলত যেটা অভিযোগ, সেটা হচ্ছে 340 জন চাকরি প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে, এই অভিযোগ উঠেছিল। এবং সেই বিষয়ে এই তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং যে মর্মে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সুজিত বসুকে, সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং তাদের যা ফাইন্ডিং তদন্তের, সেগুলো উল্লেখ করা হয়েছে। প্রায় 250 কোটি টাকার দুর্নীতি এই পুরো নিয়োগের মাধ্যমে, এই যেটা টাকার লেনদেনের অনুযায়ী সেটা তারা মনে করেছেন। তার মধ্যে 20 কোটি টাকা তোলা হয়েছিল চাকরির বিনিময়ে এবং সুজিত বসুর বিরুদ্ধেই সেই অভিযোগ সামনে রেখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো। যে সাপ্লিমেন্টারি চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নামেই চার্জশিট করা হলো। ধন্যবাদ। এদিকে 100 কোটি টাকার প্রতারণা এবং তৎসব মামলায় ইডি অভিযান। দুর্গাপুর, রানাঘাট, হাওড়া সহ রাজ্যের 10টি জায়গায় তল্লাশি। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, যে চিটফান্ড সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি অভিযোগ? তল্লাশি এখনো চলছে? একদমই, তল্লাশি এখনো চলছে। জারা ডোভিক চিটফান্ড কোম্পানি, এবং তার বিরুদ্ধে অভিযোগ যে বাজার থেকে বেআইনিভাবে 100 কোটি টাকা তোলা হয়েছে বেআইনি স্কিম দেখিয়ে। এবং আজকে সকাল থেকেই ইডি সূত্রের খবর, তারা পৌঁছে গেছেন দুর্গাপুর, রানাঘাট, হাওড়ার একাধিক জায়গায়, কলকাতায় তারা রয়েছেন। 10টি টিম আলাদাভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। 100 কোটি টাকা কোথায় গেল? মূলত ইডি আধিকারিকরা দেখার চেষ্টা করছেন যে এই 100 কোটি টাকা কোনোভাবে কোনো প্রভাবশালীর কাছে পৌঁছে গিয়েছিল কিনা, যারা দিনের পর দিন এই চিটফান্ড কোম্পানিকে প্রোটেকশন দিয়েছে। এবং দ্বিতীয়, দেখার চেষ্টা করছে ইডি আধিকারিকরা যে কোনোভাবে এই 100 কোটি টাকা দিয়ে বেনামি কোনো সম্পত্তি বানানো হয়েছে কিনা। অর্থাৎ চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে ফের ইডির অভিযান, এবং আজকে সকাল থেকেই ম্যারাথন তল্লাশি অভিযান চলছে। মূলত যেটা ইডি সূত্রের খবর, যে রাজ্য পুলিশ এই কোম্পানির বিরুদ্ধে যে এফআইআর করেছিল, সেখানে 20 কোটি টাকা প্রতারণা এবং তছরূপের অভিযোগ আনা হয়েছিল। কিন্তু ইডি যখন তদন্ত শুরু করে এবং তাদের অনুসন্ধানে এই 20 কোটি টাকা বেড়ে দাঁড়ায় 100 কোটি টাকা। অর্থাৎ 100 কোটি টাকা কোথায় গেল, কাদের কাছে পৌঁছে গেল, বেআইনি স্কিম দেখিয়ে দিনের পর দিন এই কোম্পানি যে টাকা তুলছিল, সেখানে কারোর মদত ছিল কিনা, কোনো প্রোটেকশন মানি কেউ নিয়েছিল কিনা, এই সমস্ত তথ্য জানার জন্য, এবং এই কোম্পানির কোথায় কি সম্পত্তি রয়েছে, বেনামি কোনো প্রপার্টি রয়েছে কিনা, এটা জানার জন্যই কিন্তু আজকে সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযান। এবং এবার দেখার বিষয় হবে যে এই তল্লাশি অভিযানে দিনের শেষে আর কি তথ্য সামনে আসলো, বা কি তথ্য প্রমাণ বেরিয়ে আসলো। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।